নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। দেখো, তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব। চলো আগে দেখাই। দেখো আমার অপরাজিতা গাছের কি হাল হয়ে গেল। বৃষ্টির দিনে ভালো থাকে, তাই আজকে একে স্নান করাবো। স্নানটা কি করে করাই সেটাও দেখাবো। চলো, এই দেখো একটা ভিটামিন, এটাকে এই এক ইসের জলের মধ্যে এক ফোঁটা দেব। বেশি দেব না। এবার এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু মিশিয়ে নেবে। দেখো, এবার জবা গাছটাকে ডাল কেটেছিলাম, নতুন ডাল বেরিয়েছে। এদেরকেও একটু, যেহেতু ওষুধটা দিয়েছি, যার জন্য আমি এদেরকেও একটু স্নান করে দেবো, যাতে পোকামাকড় না লাগে। এভাবে করে করে দেবে তোমরা। সাদা জল দিয়েও দিতে পারো, অসুবিধা নেই।
মেইন কথা হচ্ছে আমাদের গাছে বর্ষাকালে ভালো ফুল দেয়, ওরা সে পায়। আর এই শীতের সময় তো বর্ষা পায়, জল পায় না। যেমন এই গাছগুলো আমি কাটিং করে দেওয়ার পরেও ঠিকমতো পাতা ছাড়ছিল না। আমি তো ভয় পেয়েই যাচ্ছিলাম যে বাবারে আমার গাছগুলো কী হবে। পরে একদিন কি মাথায় আসলো, সাদা জলেই স্নান করে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে সুন্দর পাতা ছাড়া শুরু করেছে। তখন বুঝলাম যে এদের কাণ্ডগুলোতে জলের দরকার হয়। দেখো আমার পুনে ভ্যারাইটি গাছটা কিনেছিলাম এত আশা করে, আজকে 2 বছর পার হয়ে গেল। গাছটা না কাটিং করে দিলে আরও অনেক বড় হয়ে যেত। কাটিং করে করে রাখি, কিন্তু এতে এখনও করি আসলো না। কী যে উপায় করব আমি কিছুই বুঝতে পারছি না। দেখো আমার বেল ফুলের গাছ, এটাকেও কাটিং করে করে দিই, এটাতেও এখনও কুড়ি আসে না। একে একটু স্নান করিয়ে দিই। বন্ধুরা টাটা। ঘরের পিছনে আরও অপরাজিতা গাছ আছে, ওটাতেও করাবো, চলো। দেখো বন্ধুরা, এটাকেও কাটিং করে দিয়েছিলাম, কিন্তু ফুল ফোটে, খুব বেশি ফোটে না, কিন্তু ফুলগুলো না খোলে না। এই দেখো এরকম কোকড়া লেগে থাকে। এরকম ফুল দিয়ে পূজা দিতে ভালো লাগে না ওগুলো। তো বন্ধুরা টাটা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই বেগুন গাছগুলোকেও আজকে একটু স্নান করাবো। তোমরা সবাই খুব ভালো থেকো।